ওকে, তো আজকে আমার ঘরে আমার নতুন এসি আসবে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো ব্লগের প্রথমেই একেবারে মই টই দিয়ে শুরু করলাম। তো আমার বাড়িতে না কাজ হচ্ছে, তো এদিক ওদিক সেদিক জিনিসপত্র ছড়ানো ছেটানো, একেবারে যা তা অবস্থা। যতটা পারছি পরিষ্কার রাখবার চেষ্টা করছি, কিন্তু যতই পরিষ্কার করি সেই কিচকিচ কিচকিচ যেন করেই যাচ্ছে, পা দিলেই কিচকিচ করছে। তো এই যে বলছিলাম যে দেখো, ছাদেও বালি এখানে ওখানে, সিমেন্টের বস্তা টস্তা এদিক ওদিক সেদিক ছড়ানো, একেবারে ঘরের খুবই বাজে অবস্থা হয়ে আছে। তো এই সমস্ত আমি তোমাদের কিন্তু ছাদে এসে শেয়ার করলাম। প্রায় অনেক দিন বাদে একটা বড় ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করছি। লাস্ট আমি মনে হয় ব্লগ পোস্ট করেছিলাম ওই শিবরাত্রির ব্লগ, তারপর আর কোনো রকম কোনো বড় ব্লগ পোস্ট করা হয়নি। তো চলো আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তার সাথে তোমরা কি নোটিস করেছো আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ লাগছে? তো এতদিন তোমরা দেখেছোই হয়তো আমার ঘরে এসি টেসি কিছু ছিল না আর কি। আর আমাদের ওই ঘরেও জানো তো একটা খাট ছিল, সেটা বেশ অনেক দিন আগেই ওয়েস্টেজ হয়ে গেছে। তো আমি মনে মনে চাইছিলাম যে ওখানে ফাঁকা ঘর থাকাই ভালো, তো সেটাই হয়েছে। তো আমার না এরকম ফাঁকা ঘর বেশ ভালোই লাগে। এই ঘরে খাট ছিল, তো ওটা ওই ঘরে করে দেওয়া হয়েছে। ঘরটা বেশ ফাঁকা ফাঁকা মতো হয়েছে। আমার কিন্তু এরকম ফাঁকা ঘর বেশ ভালোই লাগে, মানে কম জিনিসপত্র থাকবে, খাট না থাকলেও চলবে, একটা তোষক মতো থাকবে এরকম। আর বাবা মা তো বুঝে না, বাবা মা চায় যে একটা খাট থাকবে। তো মা বাবার একটাই বক্তব্য যে খাট থাকবে তাতে লোকজন এসে শুতে পারবে। তো এসব যে এখন ট্রেন্ড, ওটাই মা বাবা বোঝে না। তো যাই হোক, আজকে মা আর বাবা আমায় গিফট করছে, তো সেটাই আজ আনতে যাব। তো এসির সাথে সাথে আরও একটা উপরি পাওনা হলো, মা আর বাবা এসি তো গিফট করছেই, আর তার সাথে সাথে আমার ঘরটাকেও বেশ সুন্দর কালার করে দিয়েছে। মানে এখনো কমপ্লিট হয়নি। ওকে, তো চলো আজকে আমার ঘর মানে ওই বাবা আর মায়ের তৈরি ঘর আর কি। এই যে এসির পয়েন্ট যে দেখতে পাচ্ছ, তো বাবা আর মা আমায় একটা এসি গিফট করবে, তো সেইটাই আমি আজকে আনতে যাব। তারপর সব জিনিসপত্র ঢেকে দেওয়া হয়েছে, কারণ না হলে নোংরা পড়বে, রং টং পড়ে যাবে। আর আজকে দুটো ওয়ালে কালার কমপ্লিটও হয়ে গেছে, দুটো অপোজিট সাইডের দেওয়ালে। তো চলো সেটাই আজ তোমাদের সাথে, মানে যতটা হয়েছে ততটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। আবার যখন পুরোটা হয়ে যাবে তখন একবারে ফ্রেশ করে আরও একটা ব্লগে নয় শেয়ার করে দেবো। চলো, তো এই হলো গিয়ে আমার ওয়াল কালারটা আমিই চুজ করেছিলাম। এটা না পার্পেল কালার, কিন্তু ক্যামেরায় আরও যেন ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে। তো যাই হোক, এই দিকে হয়নি কালার আজকে, আর এই যে এই দিকে আর এই দিকে হয়েছে। আর উপরে ওই যে দেখছি এই যে এই দুটো ফুল, এটা বাবার চয়েস। তো বাবা পছন্দ করে দিয়েছে, মিস্ত্রি কাকুরা এসে লাগিয়ে দিয়ে গেছিল। তো কেমন লাগছে অবশ্যই বলো, যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি। চলো এখন আমি আর বাবা যাব এসি কিনতে, মাও যাবে, মা একটু বেরিয়েছে, মায়ের সাথে রাস্তায় মিট করে নেব। তো তিনজন মিলেই যাব এসি কিনতে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের আগেই বললাম যে মায়ের সাথে আমি আর বাবা রাস্তায় মিট করে নেব, আর মায়ের সাথে দেখাও হয়ে গিয়েছে। আর তারপর সবাই মিলে মানে আমি, মা আর বাবা চলে গেলাম এসি কিনতে। প্রথমে তো ঠিক করা হয়েছিল যে গড়িয়ার গ্রেট ইস্টার্নেই যাওয়া হবে, কিন্তু ওখানে শুনছি নাকি বীভৎস ভিড় হচ্ছে রোজ, সেজন্য আর ওখানে যাইনি। আর তাছাড়া ওখানে যাওয়ার না আমার একদমই ইচ্ছা ছিল না। এমনিই আমার সমস্ত জিনিস সব দূরে দূরে হয়, আর বাবা মাও চাইছিল যে এখান থেকে নেব না, অন্য জায়গা থেকে নেব, তো সেটাই হয়েছিল। তো এই গ্রেট ইস্টার্নটা না বালিগঞ্জ ফাঁড়ি না পার্ক সার্কাস বাবা বললো, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তো মনে পড়লে অবশ্যই তোমাদের বলে দেবো।
তো গিয়ে আমরা বেশ কয়েকটা এসি দেখলাম, আর এগুলো দেখতে দেখতে তো আমরা ঠিকই করতে পারছিলাম না যে কোনটা নেব, কোনটা ভালো হবে কি হবে, আর কোনটার কুলিং ক্যাপাসিটি কীরকম। ওখানে যিনি ছিলেন আর কি, উনি বেশ বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন। আমি তেমন কিছু এসি সম্বন্ধে জানি না, তো মাকে বলছিলেন উনি, মা আর বাবাকে। তো বেশ কয়েকটা দেখার পরে আমাদের একটা পছন্দ হয়েছিল, আর বেশি দেরি না করে একটা নিয়ে নিলাম, কারণ যত বেশি দেখব তত বেশি মাথা খারাপ হবে। তো সেই জন্যই আর বেশি না দেখে একটা নিয়ে নিলাম মানে আমরা সাথে করে নিয়ে যাইনি। তোমরা যারা এসি টেসি কিনেছো তারা নিশ্চয়ই জানো হয়তো যে সাথে সাথে নিয়ে যাওয়া যায় না, ওনারাই কোম্পানি থেকে ডেলিভারি দিয়ে দেন। যা গরম পড়েছে বাপরে বাপ, আর থাকাই যাচ্ছে না। এই এসিটা কিন্তু আরও অনেক দিন আগেই আমাদের নেওয়া হয়ে যেত। তোমরা দেখতেই পেলে যে মিস্ত্রি কাকুরা কাজ করছিল, তো একদিন আসতো, দুদিন আসতো না, দুদিন আসতো তো 4 দিন আসতো না, এই করে করে আমাদের একটু দেরি হলো। আর তাছাড়া আমার পড়াশোনার পেছনেও এই 2-3 বছর ধরে বাবা মা অনেক অনেক টাকা খরচ করেছে, তো এটাও একটা কারণ এসি কিনতে লেট হওয়ার। তো যাই হোক, আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমি কি নিয়ে পড়াশোনা করছিলাম বা এখন করছি, আর যারা জানো না তাদের জন্য অন্য একটা কোনো ভ্লগে শেয়ার করে দেবো। অলরেডি তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে আমি কি নিয়ে পড়াশোনা করছি বা না করছি, তো সময় মতো তোমাদের আমি অবশ্যই জানাবো। আর এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পেমেন্টের প্রসেসিং চলছিল, তো ওইখানে একটু লেট হচ্ছিল। আমি মা বাবা সবাই মিলেই দাঁড়িয়েছিলাম। আর আমাদের না একটা নিমন্ত্রণও ছিল, তো ওখানে গিয়েই আর কি, এই যে কলা মন্দির, ওখান থেকে আমরা 2টো শাড়িও কিনে নিয়েছিলাম গিফটে দেব বলে। আর এসব শাড়ি টাড়ি কেনার আগে মিষ্টি মুখও করে নিয়েছিলাম, কারণ এসি কিনেছি বলে কথা, মিষ্টি মুখ তো করতেই হবে। মা আর বাবা মিষ্টি কিনে নিয়েছিল। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না সেরকম, যতটা পারি এড়িয়ে চলি আর কি। আমি লাস্সি আর ফুচকা খেয়েছিলাম। বাপ রে, যা গরম পড়েছে কি বলবো, মানে বাড়ির থেকে বাইরে তো আরো মারাত্মক গরম, অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। আমি তো ব্লগ আর কন্টিনিউ করতেই পারিনি, কারণ এত গরম লাগছিল। আর বাড়িতে এসে ফ্যানের তলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আর মা আর বাবা গেছে, তোমাদের আগেই বললাম যে আমাদের আজকে একটা নিমন্ত্রণ ছিল, আমারও ছিল, আমি আর যাইনি, মা আর বাবা গেছে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন তোমাদের সকলকে টাটা।